হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর টিউশন। আজ আমি ওয়াইসিএল বাংলাতে থার্মোডাইনামিক্সের কিছু কোশ্চেন যেটা রিনিট 2026 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেই কোশ্চেনগুলো করলে তোমার হোল চ্যাপ্টারটা কভার হয়ে যাবে এবং তুমি নিট 2026 রিনিটের জন্য যা কোশ্চেন আসবে তার সঠিক উত্তর লিখতে পারবে। তো এই ক্লাসটা ওয়াইসিএল বাংলাতেই থাকবে, ঠিক আছে? তোমরা যারা ইয়োর কেমিস্ট্রি ল্যাবের সঙ্গে অ্যাটাচ রয়েছো তাদেরকে বলবো ওয়াইসিএল বাংলাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ভিডিওকে শেয়ার করো। দেখো এই কোশ্চেনটা কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এন্ট্রপি। বলছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার এন্ট্রপি অফ এ পারফেক্টলি ক্রিস্টালাইন সাবস্টেন্স ইজ টেকেন টু বি জিরো। ক্রিস্টালাইন মানে এন্ট্রপি মানে কি দাঁড়ায়, যেখানে র্যান্ডামনেসটা ম্যাক্সিমাম থাকবে বা হচ্ছে তোমার র্যান্ডামনেস। এন্ট্রপি মানেই হচ্ছে তোমার র্যান্ডামনেস, মানে মেজারেবল হচ্ছে। তাহলে এখানে যেটা বলছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার এন্ট্রপি অফ এ পারফেক্টলি ক্রিস্টালাইন সাবস্টেন্স ইজ টেকেন টু বি জিরো। যাতে ক্রিস্টালাইন সাবস্টেন্স দাঁড়াচ্ছে তখন কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কি বলে এন্ট্রপিটার ক্ষেত্রে কি হয়ে যাবে, জিরোই হবে। কারণ সলিডের ক্ষেত্রে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে কি দাঁড়াবে যে তোমার সেখানে এন্ট্রপি নিয়ারলি জিরো। তো সেই জন্য তোমার এন্ট্রপিটা কি হবে, এখানে জিরোই হবে। তারপর বলেছে সেকেন্ড পয়েন্টে, তার মানে এই স্টেটমেন্টটা ঠিক হচ্ছে। অ্যাবসোলুট দ্য জিরো টেম্পারেচার দ্য এন্ট্রপি অফ পারফেক্টলি ক্রিস্টালাইন সাবস্টেন্স ইজ পজিটিভ। তো এখানে যেহেতু প্রথম অপশনটাতে বলেই দিচ্ছে যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে এন্ট্রপিটা জিরো হচ্ছে, কিন্তু পরের স্টেটমেন্টটাতে বলছে পজিটিভ হবে। পজিটিভ মানে রং অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার দ্য এন্ট্রপি অফ অল দ্য ক্রিস্টালাইন সাবস্টেন্স টু বি জিরো। এই লাইনটাও তো অ্যাবসোলুট জিরো টেম্পারেচার বলছে, দ্য এন্ট্রপি অল ক্রিস্টালাইন সাবস্টেন্স ইজ টু বি জিরো। পারফেক্টলি ক্রিস্টালাইন বলছে, তার মানে আমার এইটা ঠিক আছে, কিন্তু অল স্টেটমেন্ট যখন বলছে অল ক্রিস্টালাইনের ক্ষেত্রে তোমার এই স্টেটমেন্টটা ঠিক হবে না, মানে তোমার ভুল হবে। যদি তোমার পারফেক্টলি ক্রিস্টালাইন হয় মানে সলিড স্ট্রাকচার আছে, তাহলে তখন সেইটার ক্ষেত্রে এন্ট্রপিটা জিরো হবে, কিন্তু অল ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে জিরো হবে না। তাহলে এই স্টেটমেন্টটা ভুল হচ্ছে। at 0 degree centigrade temperature perfectly crystalline substance is taken to be zero. অ্যাবসোলুট টেম্পারেচারে জিরো হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের না। তো এই অপশনটাও ভুল। হ্যাঁ, 0 কেলভিন হচ্ছে -273 কেলভিন টেম্পারেচার, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো -273 কে হবে। তাহলে অপশন 1টা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এটা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন, আর থার্মোডাইনামিক্স থেকে এরকমই ইজি কোশ্চেন আসবে। এরপরে কোশ্চেনটা বলো। এখানে কোশ্চেনটা বলছে যে 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস এট 300 কেলভিন। করো তাড়াতাড়ি করো। দেখো এই কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে? বলছে 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস at 300 Kelvin is expanded isothermally from an initial volume to volume 1 liter to 10 liter. আইসোথার্মাল বলেছে, তার মানে del T equals to 0, ঠিক আছে? তাহলে del U কি হবে আইসোথার্মাল প্রসেসের জন্য, ইন্টারনাল এনার্জি, ওটাও ফর আইসোথার্মাল প্রসেস কি হয়ে যায়, 0। তার মানে তোমার উইথাউট ক্যালকুলেশন তোমার অ্যান্সার কি হবে, অপশন 2টা কারেক্ট অ্যান্সার হবে। কেউ যদি এটাকে ক্যালকুলেট করতে যায় কিন্তু হচ্ছে কি বলে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে তোমার এক্সপ্যান্ডেড আইসোথার্মালি বলেছে, তার মানে ডেল টিটা কি হয়ে যায় তোমার 0 হয়ে যায়। তার মানে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটাও কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো তুমি কোশ্চেন দেখেই অ্যান্সার বলে দিতে পারবে উইথাউট ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা বলো। এই কোশ্চেনটা কি বলেছে, বলছে ইন এন্ডোথার্মিক প্রসেস দ্য ডেল এইচ ভ্যালু আমরা কি জানি, ফর এক্সোথার্মিকের ক্ষেত্রে ডেল এইচটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায় ফর এক্সোথার্মিক, আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে কি হবে তোমার ডেল এইচটা তোমার পজিটিভ হবে। তো এখানে যেহেতু এন্ডোথার্মিক বলেছে, তোমার ডেল এইচ এর ভ্যালুটা তোমার পজিটিভ আসবে। তো অপশন 2 কারেক্ট অ্যান্সার, অপশন 2 তোমার কারেক্ট।
নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা করো দেখি। এখানে অপশন 4টা 4ই কারেক্ট হবে। এখানে কি বলছে যে অপশন 4ই কারেক্ট হবে। এখানে দেখো, এখানে বলছে যে সালফারের সঙ্গে অক্সিজেন, মানে আমরা এখানে হেসেস ল ইউজ করব, ঠিক আছে? হেসেস ল ইউজ করব যে সালফারের সঙ্গে, দেখো আমার এখানে বলেছে হিট অফ ফরমেশন, মানে যেহেতু SO2 ফরমেশন বলেছে, তো S প্লাস O2 গিভস SO2, এইটা আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমাকে ডেল এইচটা ক্যালকুলেট করতে হবে। দেখো আমার এখানে সালফার, এটা সলিড ফরম্যাটে আছে, এটা অক্সিজেন গ্যাসিয়াস ফরম্যাটে আছে। তো সালফারের সঙ্গে যেহেতু এখানে এসটা সলিড ফরম্যাটে আছে, আমার এই ইকুয়েশনেতে এসটা সলিড আছে, তাহলে S প্লাস 3/2 O2 gives SO3, এখানে G প্লাস এখানে ডেল এইচ ওয়ানটা হয়ে যাচ্ছে তোমার, ডেল এইচ ওয়ান কত হবে এটা এখানে মাইনাস এক্স, মাইনাস এক্স হবে না প্লাস এক্স হবে, প্লাস 2x। আর এবারে দেখো আমাকে SO2টা কোন দিকে আছে, এই দিকে আছে, তার মানে এখানে SO2টা যেটা গিভেন দিয়ে আছে এটা রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, মানে রিঅ্যাকট্যান্ট সাইডে, ওইটাকে প্রোডাক্ট সাইডে নিয়ে যেতে হবে। তার মানে ইকুয়েশনটাকে ঘোরাতে হবে। তাহলে ইকুয়েশনটাকে যদি ঘোরাই তাহলে কি লিখবো, SO3 প্লাস গিভস এখানে SO2 প্লাস হাফ O2, এখানে কোনো কিছু মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই, তাহলে ডেল এইচ টুটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস ওয়াই। তাহলে এবার যদি অ্যাড করি কি দেখতে পাচ্ছি যে SO3টা আমার কেটে যাচ্ছে, SO3 কেটে যাচ্ছে, তার মানে আমার সালফার প্লাস এখানে হাফ O2, এইদিকে 3/2 O2, তাহলে মাইনাস করলে কি হয়ে যাবে তোমার O2 হয়ে যাবে 1 হয়ে যাবে, তার মানে এখানে O2, এখানে G, এখানে তোমার ফর্ম হবে SO2 গ্যাস। তার মানে আমাদের ডেল এইচটা কি দাঁড়ালো, যে ডেল এইচ 1 প্লাস ডেল এইচ 2, তার মানে হয়ে যাচ্ছে তোমার 2x মাইনাস ওয়াই। তার মানে অপশন 4টা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশন 4 কারেক্ট অ্যান্সার হচ্ছে। এবারে দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখো, একটা একটা ভালো কথা বলি শোনো, যে তুমি দেখো যে দেখো আমি ভালো কথা যেটা বলছি সেটা ভালো করে শোনো। রিনিটেড 2027-এর যেই কোশ্চেন পেপারটা লাস্ট হয়েছে সেইটাকে ভালো করে অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে আগের বারে যে রিনিট হয়েছিল 2015-তে বা আগে যে রিনিট হয়েছিল, যেই কোশ্চেন ফার্স্ট এসেছিল সেম থিওরি থেকেই আবার ফের নতুন কোশ্চেন এসেছে, এবং থার্মোডাইনামিক্স থেকে লাস্ট 38 ইয়ার্সে যা কোশ্চেন এসেছে, তো সেখান থেকে আজকে যেই আমি 20টা কোশ্চেন বলছি, তো সেই 20টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, মানে এই টাইপেরই কোশ্চেন তোমার রিনিটেতে ফের আসবে। তো তো যদি তুমি ভালো করে হচ্ছে কি বলে তোমার থার্মোডাইনামিক্সের থিওরিটা বা যেই প্রবলেমগুলো এনসিইআরটিতে আছে এবং সেই কোশ্চেনগুলো রেসপেক্টে তুমি যদি এনসিইআরটি এক্সাম্পলারটা ভালো করে যাও, তাহলে থার্মোডাইনামিক্স থেকে খুব ইজি কোশ্চেন আছে যেটার অ্যান্সার করতে পারবে, এবং থার্মোডাইনামিক্স থেকে যতটা সম্ভব 2 থেকে 3টে কোশ্চেন ফের রিনিটেড আসবে। তো এইটা কোনটা হচ্ছে অপশনটা, না না না, সাথে এনসিইআরটি প্রবলেম তো বেশি নেই। এনসিইআরটি এক্সারসাইজের কোশ্চেন এমনি হচ্ছে কি এনসিইআরটি এক্সাম্পলার করে ফেলা অনেক ভালো। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে আগে আমি বলে দিই, যে তোমার C2H5OH বলেছে তোমার
প্লাস 3O2, এটা এখানে লিকুইড স্টেটে আছে, এখানে এটা গ্যাসিয়াস স্টেটে আছে, এখানে 2CO2 প্লাস 3H2O, এটা এখানে লিকুইড। তো আমাকে বলেছে যে ডেল ইউ ফর দ্য হিট অফ দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হিট অফ দ্য রিয়াকশন এন্ড কনস্ট্যান্ট টেম্পারেচার। আমাকে ক্যালকুলেট কি করতে বলেছে যে ডেল এইচ, এখানে ডেল এইচ ইকুয়ালস টু কি হবে, ঠিক আছে। ডেল ইউ ফর দ্য রিয়াকশন এখানে কিছু বলেনি, যে তোমার ডেল ইউই বলেছে। কোনো কোনো কোশ্চেনে ডেল ইউ ফর দ্য রিয়াকশন এখানে ভ্যালু বলে দিতে পারে, বা এক্স দিয়ে দিতে পারে, বা যে কোনো নাম্বার দিয়ে তোমার ভ্যালু দিতে পারে। তো সেই অনুসারে তোমাকে এই ইকুয়েশনটা ডেল এন ক্যালকুলেট করতে হবে। ডেল এন ইকুয়ালস টু আমরা কি জানি, সাম অফ দ্য প্রোডাক্টের কোফিসিয়েন্ট মাইনাস সাম অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের কোফিসিয়েন্ট। তো এখানে প্রোডাক্টের কোফিসিয়েন্ট যেগুলো গ্যাসিয়াস স্টেটে আছে তারই নেওয়া হবে, তার মানে 2 মাইনাস 3, তার মানে আমার এখানে -1 হচ্ছে, তাই তো। 2 মাইনাস 3 মানে কারণ রিঅ্যাক্ট্যান্ট সাইডে তোমার কার্বন ডাই অক্সাইডটা 2 রয়েছে আর এখানে 3O2 আছে, তাহলে ডেল এন ইকুয়ালস টু এইটা হয়ে গেল। আমরা ফর্মুলা কি জানি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল এন মাইনাস ডেল ইউ মাইনাস ডেল এন আর টি। ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এই ফর্মুলাটা আমরা ডেরিভেশন করেছি, এই ফর্মুলাটা জানি। তাহলে আমরা এখানে ডেল এন এর ভ্যালুটা যদি পুট করে দিই, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ মাইনাস আর টি, কারণ ভ্যালুটা তোমার -1, তাহলে এইটাই তোমার রিলেশনটা আসছে। তার মানে আমার অপশন 2 অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই তো। অপশন 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন 2 কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেনটা দেখো। আমাকে এখানে কন্টিনিউটি থেকে ক্যালকুলেট করতে হবে, মানে এন্টারপি চেঞ্জ। এন্টারপি চেঞ্জের ফর্মুলা কি, ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ বাই টি। যেহেতু এখানে তোমার ফিউশন বলেছে, তাহলে ডেল এস ফিউশন হবে। আমরা এই ফর্মুলাটা জানি, ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ বাই টি। তো এই ফর্মুলাটা দিয়ে কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে। যেহেতু ফিউশন বলেছে, তো তুমি এখানে ফিউশন বলে দাও, এফ লিখে দাও। তার মানে আমার এখানে ভ্যালুটা যেটা বলেছে, ডেল এইচ এর ভ্যালুটা ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ওটাই ডেল এইচ এর ভ্যালু হবে এখানে। তার মানে আমার ডেল এইচ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2930 জুল পার মোল। আর টেম্পারেচারটা কত কেলভিন, টিটা বলে দিয়েছে 2070 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 300 কেলভিন। তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে 2930 জুল পার মোল, আর টেম্পারেচারটা হয়ে যাচ্ছে এখানে 300 কেলভিন। তো ক্যালকুলেট করলে এটা তোমার 3 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে, 9.77 জুল পার কেলভিন পার মোল। তো এটা অপশন 1টা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসুন। বলছে দেখো এই কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা এটাও তোমার হেসেস ল এর মতনই হবে, কিন্তু গিভস ইউ এনার্জি দিয়ে বলেছে। তো এখানে ডেল জি ভ্যালু আমার 3খানা রিয়াকশন বলে দিয়েছে, আর যেই রিয়াকশনটা ডেল জি ক্যালকুলেট করতে হবে সেইটা এইটা। তো দেখো এখানে আমি এই রিকোয়ার্ড ইকুয়েশনটার এলিমেন্ট দেখে, এখানে রিয়াক্ট্যান্ট কি আছে, 2ZnS সলিড আছে, জিঙ্ক সালফাইড সলিড আছে। তো আমার এই তিনটে রিয়াকশন, গিভেন রিয়াকশনের মধ্যে ZnS সলিড কোথায় রয়েছে, সেকেন্ড ইকুয়েশন, কিন্তু এটা ZnS টা প্রোডাক্ট সাইডে আছে, আমাকে এটাকে রিয়াক্ট্যান্ট সাইডে নিয়ে যেতে হবে। তার মানে এই ইকুয়েশনটাকে রিভার্স করে লিখতে হবে। তাহলে যদি রিভার্স করে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার 2ZnS প্লাস গিভস তোমার 2Zn এখানে সলিড প্লাস S2 এখানে সলিড, আর এখানে ডেল G1 ইকুয়ালস টু, এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে 293 কিলো জুল। আমি এখানে ইউনিটটা উপরে লিখে দিচ্ছি। তারপরে আছে 3O2। দেখো O2 এখানে একটা আছে, এখানে একটা আছে। তো 3O2 আমি এখানে যেমন আছে 3O2টাকে সেরকমই লিখে দিচ্ছি। আগে এইটাকে লেখো, কারণ এই দুটো যদি
একদিকে 3O2 আছে একটা ইকুয়েশনে, এখানে যদি 3 মাল্টিপ্লাই করতে যাও তাহলে গন্ডগোল হয়ে যাবে। যেমন আছে আমি এটাকে S2 এখানে সলিড প্লাস 2O2 gives 2SO2 এখানে ডেল জি যেমন আছে সেম লিখে দিচ্ছি। তাহলে ডেল জি 2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে -544 কিলোজুল। আর পরেরটাতে এখানে তোমার জিঙ্ক অক্সাইড রয়েছে আর SO2 প্রোডাক্ট সাইডে আছে। এখানেও এই রিঅ্যাকশনে SO2 টা প্রোডাক্ট সাইডে ছিল আর রিকোয়ার্ড ইকুয়েশনে SO2 টা প্রোডাক্ট সাইডে, তুমি এখানে প্রোডাক্ট সাইডে লিখেছো। তার মানে এই যে থার্ড ইকুয়েশনটাকে যেমন আছে নরমাল লিখে দাও। তাহলে এখানে তোমার 2ZNS প্লাস O2 এখানে G gives 2ZNO এখানে এটা সলিড। এবার ডেল জির ভ্যালুটা তোমার দাঁড়াচ্ছে ডেল জি 3 ইকুয়ালস টু -480, ঠিক আছে, 480। তো এটাকে অ্যাড করে দাও। তাকে এখানে কি কি কেটে যাচ্ছে, এখানে ZNS ZNটা কাটছে আর সালফাইডটা কাটছে, S2 টা কাটছে, ঠিক আছে। তার মানে আমার এখানে 2ZNS প্লাস এখানে একটা O2 আর এইদিকে এখানে দুটো O2 আছে, তো প্লাস 3O2 gives এখানে SO2 টা কাটছে না, 2ZNO প্লাস এখানে ZNO এটা প্লাস তোমার 2SO2। তার মানে কি দাঁড়ালো, ডেল জি ইকুয়ালস টু ডেল জি 1 প্লাস ডেল জি 2 প্লাস ডেল জি 3। তার মানে আমার ডেল জি 1 এর ভ্যালু কত, এখানে তোমার 293 এখানে -544 480। তার মানে টোটাল অ্যাড করলে তোমার -731 কিলো জুল। তার মানে আমার অপশন 2 টা কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশন 2 কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেনটা করো। এই ডেটটা অপশন 1, ঠিক আছে, ক্যালকুলেট করেছো। দেখো এখানে কি বলছে, চেঞ্জ ইন এনথালপি অফ ফরমেশন। আমার কার কার বলে দিয়েছে, H2O2 বলে দিয়েছে, H2O বলে দিয়েছে, ভ্যালুটা বলে দিয়েছে। আমাকে ক্যালকুলেট করতে বলছে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন দিস, এই ইকুয়েশনের আমাকে এনথালপি অফ ফরমেশন, মানে আমরা এখানে ফর্মুলাটা কি ইউজ করব, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। এটা কি তাই হবে, এটাও হেসেস ল ইউজ করেই করতে হবে। দেখো দেখো এটার প্রসিডিওর যেটা, যেহেতু হিট অফ ফরমেশন এইটা বলেছে, আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন হচ্ছে এইটা। তো আমার হিট অফ ফরমেশন H2O2 বলেছে, H2O2 কি হবে তোমার এখানে H2O2 ফরমেশন, তার মানে আমার H2 প্লাস O2 gives তোমার H2O2, ঠিক আছে, এর ভ্যালুটা বলে দিয়েছে। আর হচ্ছে তোমার ওয়াটারের ফরমেশন H2 প্লাস হাফ O2 gives H2O2, ঠিক আছে। ফার্স্ট রিঅ্যাকশনটার তোমার হচ্ছে কি বলে, ডেল এইচ এর ভ্যালুটা বলে দিয়েছে তোমার -188 কিলোজুল পার মোল। আর সেকেন্ড ইকুয়েশনটার জন্য ডেল এইচটা বলেছে তোমার -286 কিলোজুল পার মোল। তো এইটা আমার গিভেন আছে, এই স্টেটমেন্টটা থেকে আমরা লিখতে পারলাম। এবার আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনে ফার্স্টে কি রয়েছে, 2H2O2। তার মানে আমার যেটা আমরা গিভেন দেওয়া রয়েছে H2O2 টা আমার রিঅ্যাকট্যান্ট সাইডে, প্রোডাক্ট সাইডে আছে, এটাকে রিঅ্যাকট্যান্ট সাইডে নিয়ে আসতে হবে। এগুলো সবকটা গ্যাস স্টেট, এটা লিকুইড, এখানে এটাও লিকুইড। তো আমি এই রিঅ্যাকশনটাকে রিভার্স করে লিখবো। যদি রিভার্স করে লিখি তাহলে কি লিখবো, যে তোমার এবং এখানে 2 আছে,
তো আমি এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে মাল্টিপ্লাই করে যেটা দাঁড়াচ্ছে 2H2O2 gives 2H2 plus 2O2 এবং ডেল এইচ এর যেখানে যে ভ্যালুটা আছে এইটার সঙ্গেও যেহেতু রিয়াকশনটা রিভার্স হচ্ছে এখানে সাইনটা কি হয়ে যাবে প্লাস এবং 2 ইন্টু 188 মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। এরপরে আমার H2O টা প্রোডাক্ট সাইডে আছে, এখানেও তোমার 2H2 আছে কিন্তু এখানে তোমার নর্মাল H2 আছে, তার মানে এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে 2H2 এখানে জি, এগুলো সবকটাই জি ফরম্যাটে রয়েছে, যেটা লিকুইড ফরম্যাটে আছে আমি সেটা শুধু অনলি লিকুইড লিখছি। তাহলে 2H2 প্লাস এখানে O2 প্লাস এখানে O2 gives তোমার 2H2O, এখানে তোমার ডেল H2 টা দাঁড়াচ্ছে তোমার এইটাকেও যেমন ছিল সেরকমই আছে, রিভার্স করছে না, এটাও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 286। এবারে ইকুয়েশনটাকে যদি আমি অ্যাড করে দিই কি দেখতে পাবো যে এখানে 2H2 কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, আর এখানে তোমার 2H2O2 এখানে gives 2H2O লিকুইড স্টেটে আছে প্লাস এখানে একটা O2 এখানে 2O2, তার মানে এখানে O2 দাঁড়াচ্ছে, তার মানে আমার ডেল H ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ডেল H1 প্লাস ডেল H2, তার মানে 2 ইন্টু 188 মাইনাস 2 ইন্টু 2866 তো এইটাকে ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে মাইনাস 196, ক্যালকুলেট করলে তোমার মাইনাস 196 কিলোজুল পার, হ্যাঁ না এটা আর একটা প্রসেসও করা যায়, এই ইকুয়েশনের ফরমেশনের এই যে ভ্যালু দেওয়া রয়েছে কিন্তু তুমি যেই প্রসেসটাই করেছো সেই প্রসেসটা রং কিন্তু। এরপরে কোশ্চেনটা বলো, ওই জন্যই পারফেকশন আসে না। অপশন 2 কি করে বলছে যে কনস্ট্যান্ট দেখো এই কোশ্চেনটা একদম খুবই ইজি, তোমার 5 সেকেন্ডও টাইম লাগবে না করতে, কারণ এখানে 1 মোল অফ গ্যাস ইজ হিটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তার মানে আমরা ডব্লিউ ইকুয়ালস টু কি জানি মাইনাস পি ডেল ভি, তাই তো, তার মানে যদি কনস্ট্যান্ট ভলিউম বলছে ডেল ভিটা 0 তার মানে ডব্লিউটাও কি হয়ে যাবে 0, আর টেম্পারেচার রাইজ ফ্রম 298 টু 308 কেলভিন অ্যান্ড হিট অ্যাপ্লাই কিউ বলে দিয়েছে 500 জুল, তার মানে কিউ ইকুয়ালস টু হচ্ছে তোমার হিট সাপ্লাইড বলেছে 500 জুল, আর ডেলিউটা কি হয়ে যাবে যেখানে এখানে কি বলেছে কনস্ট্যান্ট ভলিউম, তাহলে স্টেটমেন্ট ইজ কারেক্ট বলেছে, তার মানে ডব্লিউটা 0 হলো তোমার ডেল কিউটা তোমার হচ্ছে তোমার 500 দাঁড়ালো, আর আমরা ফার্স্ট ল অনুসারে কি জানি ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, যদি ডব্লিউটা 0 হয় তাহলে কিউ এর ভ্যালুটা কত 500 জুল, ঠিক আছে, তার মানে আমার সবকটা অ্যান্সার কি হলো একটা ডেল ইউটা 0 ডব্লিউটা 0 কিউটা 500 জুল আর ডেল ইউটা 500 জুল, তার মানে তোমার অপশন 2টা কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে, তাই তো, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে যার ফর্মুলা গুলো মনে থাকবে সে ইজিলি করে ফেলতে পারবে। এরপরে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ভালো কোশ্চেন, এনথালপি অফ মিথেনের কম্বাসন, সেখানে বলছে নেগেটিভ, এনথালপি অফ কম্বাসন অফ মিথেন এন্ড মিথানল আর এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি, দেন হুইচ রিলেশন ইজ কারেক্ট। দেখো আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে করব, এইটাকে আমাকে ফার্স্ট যে ইকুয়েশনটাই বলে দিয়েছে যে CH4 প্লাস হাফ O2, এখানে তোমার দিচ্ছে CH3OH, এখানে ডেল এইচটা বলে দিচ্ছে তোমার নেগেটিভ, এটা বলে দিয়েছে, কিন্তু মিথেনের কম্বাসন আর মিথানলের কম্বাসনের ভ্যালু বলে দিয়েছে, তাহলে মিথেনের যদি কম্বাসন করি আমরা কি পাবো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, মিথেনের কম্বাসন করলে আমি যদি মিথেনের কম্বাসন করি মানে যে কোনো হাইড্রোকার্বনের কম্বাসন করলে কি পাবো তোমার কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, এবার এখানে ব্যালেন্স
H2O। তো আমরা যদি এখানে ব্যালেন্স করি কি লিখবো, 2O2 লিখবো। তার মানে এখানে আমার 2O2 হলো, আর কোথায় কি হবে, হাইড্রোজেন 4টে আছে, এখানে 2H2 হবে, আর কোথাও কিছু হবে না। তাহলে 4টা হয়ে গেল। তার মানে আমার এইটার ক্ষেত্রে ডেল এইচ সিটা যেটা বলছে ডেল এইচ কম্বাসন, এটা হচ্ছে তোমার এক্স বলেছে। এক্সটা কি এখানে নেগেটিভ হবে না পজিটিভ হবে? যেহেতু সাইন কিছু বলে দেয়নি, এনথালপি অফ কম্বাসন বলে দিয়েছে, তার মানে ডেল এইচ সিটা এক্সই হবে কম্বাসনের ক্ষেত্রে। আর মিথানলের ক্ষেত্রে মিথানলের কম্বাসন করলে কি হবে, সেই একই প্রোডাক্ট আসবে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আসবে, তাই তো? তার মানে আমার এখানে অক্সিজেনের সঙ্গে রিয়াকশনে এখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ফর্ম হবে। এবার এটাকে ব্যালেন্স করো, এখানে তোমার রয়েছে তোমার 4টে হাইড্রোজেন, তার মানে আমি এখানে 2 লিখবো, আর এখানে অক্সিজেনটা তোমার 2O2 হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে, এখানে ডেল এইচ কম্বাসনটা দাঁড়াচ্ছে তোমার ওয়াই দাঁড়াচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা রিকোয়ার্ড ইকুয়েশনে ডেল এইচ এর এইটা নেগেটিভ, তার মানে আমাকে রিলেশনটা, আমাকে এইটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ইকুয়েশন, তো আমাকে রিয়াকশনটাকে ঘোরাতে হবে, তবেই তোমার অ্যান্সারটা ম্যাচ হবে। হ্যাঁ, CH3O2 এখানে 4টে, এখানে তো 4টে, তাহলে মিথানলের ক্ষেত্রে একটা রয়েছে, তার মানে 2CH3 হবে এটা, তাহলে এখানে 2CO2 হবে। তাহলে এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না এবার হাইড্রোজেনটা মিলবে না তো, এখানে তোমার 4H2 হবে। তাহলে এইটা ব্যালেন্সটা এটা গেল। এবার দেখো আমাকে দাঁড়া দাঁড়া, তাহলে অক্সিজেনটা ব্যালেন্স হয়নি বলছে, তাহলে 3O2 হবে। এখানে দুটো, 2 8টা হচ্ছে, এখানে 4, এখানে 4, 8টা হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। এবারে এইটাকে আমরা রিভার্স করে দিচ্ছি, এটাকে 2 দিয়ে ডিভাইড করে, তার মানে আমরা এখানটায় লিখবো যে তোমার CH4 প্লাস 2O2 gives CO2 প্লাস 2H2O, এখানে ডেল H1 ইকুয়ালস টু x, আর এইটাকে রিভার্স করছি এবং হাফ দিয়ে ডিভাইড করছি, তার মানে CO2 প্লাস 2H2O gives এখানে CH3OH, আর এখানে 3/2O2, আর এখানে ডেল H2টা হয়ে যাচ্ছে মাইনাস y/2, যেহেতু রিয়াকশনটাকে রিভার্স করছি। এরপরে আমরা এখানে কেটে দিচ্ছি যে CO2 কেটে যাচ্ছে, ওয়াটার কেটে যাচ্ছে, আর এইটা এদিকে CH4, তার মানে CH4 প্লাস হাফ O2 gives CH3OH, তার মানে আমার ডেল H ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ডেল H1 প্লাস ডেল H2, এবার ডেল H1 হয়ে যাচ্ছে তোমার এখানে x আর y মাইনাস 2। এবার যদি ডেল Hটা যদি নেগেটিভ হয় তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে যদি নেগেটিভ লিখি তার মানে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা যদি ডেল H এর ভ্যালুটা এখানে নেগেটিভ হতে হয়, তার মানে আমাকে x এর ভ্যালুটা গ্রেটার দেন হচ্ছে, সেটাও x এর ভ্যালুটা ডেল Hটা নেগেটিভ আসতে গেলে x এর ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে, মানে x লেস দেন y হতে হবে হিসাব অনুসারে, কিন্তু এখানে x লেস দেন তো y দেয়নি, y মাইনাস x, প্রোডাক্ট মাইনাস x করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই কোশ্চেনটাতে একটু গন্ডগোল আছে, ঠিক আছে? এইটা আমার হিসাবে যেটা আসছে এখানে ডেল H ইকুয়ালস টু x মাইনাস y/2, তার মানে আমাকে ডেল H এর ভ্যালুটা নেগেটিভ কখন হবে, নেগেটিভ হতে গেলে আমাকে x টাকে লেস দেন y হতে হবে, তবেই আমার এখানে হচ্ছে তোমার ডেল H এর ভ্যালুটা নেগেটিভ হবে। কিন্তু যদি কেউ প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করে তাহলে তার
এক্স গ্রেটার দেন ওয়াই হবে, ঠিক আছে। কিন্তু এই যে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, এইটা ইকুয়েশনের ক্ষেত্রে এরকম ভাবে ইউজ হয় না, ঠিক আছে। এর ইউজটা একটু ডিফারেন্ট, মানে যদি সেপারেট সেপারেট বলে দেওয়া থাকতো, এখানে আমার কম্বাসন রিয়াকশনের ক্ষেত্রে বলে দেওয়া আছে, ঠিক আছে। সেপারেট সেপারেটের মিথেনের ফরমেশন যদি বলে দেওয়া থাকতো বা মিথানলের ফরমেশন যদি সেপারেটলি বলে দেওয়া থাকতো, তার ক্ষেত্রে আমরা প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করে করতে পারতাম। কিন্তু প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করেও যদি ঠিকঠাক কম্বাসন রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করতে পারি, কিন্তু কম্বাসন রিয়াকশনের ক্ষেত্রে আমাকে ইকুয়েশনটাকে ঘোরাতে হবে, তবেই তুমি এই রিকোয়ার্ড ইকুয়েশনটাকে পাবে, ঠিক আছে। তো সেই হিসাব করে যদি দেখো তোমার প্রোডাক্ট এখানে মিথানল মানে আমার এখানে ওয়াই দাঁড়াচ্ছে, কিন্তু ওয়াই এর যে ভ্যালুটা, এটা অনেক বইতে অনেক রকম প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করে দেওয়া আছে, সেখানে ওয়াই মাইনাস এক্স করে দেওয়া আছে, ঠিক আছে। ওয়াই মাইনাস এক্স ডেল এইচটা হ্যাঁ, কম্বাসনের ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হবে না, কিন্তু বইয়েতে দেখবে তোমাদের কাছে এই কোশ্চেনের সলিউশনটা যদি দেখতে পাও, দেখবে এরকম ভাবেই করে দেওয়া আছে, কিন্তু তখন এই স্টেটমেন্টটা ভুল, তার মানে তোমার অপশনটা 2 হবে না, কিন্তু অপশনটা 1 হবে না, অপশনটা 2ই হবে। তুমি থিওরি কপি ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে এটা অপশন 2টা কারেক্ট অ্যান্সার হবে। ওয়াই মাইনাস ওয়াই লেস দেন এক্স লেস দেন ওয়াই হবে, কারণ আমার এখানে প্রসিডিওর এই প্রসেসটা ভুল না, এই প্রসেসটাই তোমাকে করে যেতে হবে। কোনো শর্ট ট্রিক্স যত ইউজ করবে, ভুল হওয়ার চান্স আর -5 অ্যাড হওয়ার চান্স যত বেশি হবে। এবার এখানে পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, ক্লোজ কন্টেনার বলেছে, লিকুইড স্টিয়ার্ড এ প্যাডেল টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টটা আমার, তার মানে ক্লোজ কন্টেনার বলেছে, ইনসুলেটর মানে কিউটা হিটেড এক্সচেঞ্জ হচ্ছে না, কিউ ইকুয়ালস টু 0। এবার ফার্স্ট ল ইকুয়ালস টু কি জানি, কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউটা যদি 0 হয় তাহলে ডেল ইউ ইকুয়ালস টু ডব্লিউ দাঁড়াচ্ছে, তার মানে আমরা এখানে কি লিখবো, কোন অপশন 1, অপশন 1টা কি করে কারেক্ট হচ্ছে, ডেল ইউ ইকুয়ালস টু ডব্লিউ, হ্যাঁ নট ইকুয়ালস টু 0 হচ্ছে, 0 তো হবে না, 0 না, ঠিক আছে, কিউটা 0, তার মানে আমার ডেল ইউ ইকুয়ালস টু ডেল ইউ নট ইকুয়ালস টু 0 আর ডব্লিউ নট ইকুয়ালস টু 0 দাঁড়াচ্ছে, কারণ অপশন 1টা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেনটা করো তুমি, এটাও সোজা। এর সলিউশন কিভাবে করছো, হেসেস ল এর মতনই হবে, দেখো হেসেস ল এর এত অঙ্ক, হ্যাঁ হেসেস ল এর মতনই হবে। দেখো আমাকে এখানে কি বলেছে, হিট অফ কম্বাসন ডেল এইচ 0, মানে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ ফর কার্বন, হাইড্রোজেন আর মিথেন সব কটার ভ্যালু বলে দিয়েছে, দেন ডেল এইচ 0 ফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, আমার এইটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ইকুয়েশন। এবার কম্বাসন রিয়াকশনের পরপর আমি এখানে সাইডে লিখছি, কোশ্চেনটা হচ্ছে তোমার সলিউশন করতে হয়তো বড় লাগতে পারে, বা এখানে মেন ব্যাপার হচ্ছে প্লাস মাইনাস, আর কোনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, কোনটাকে 2 দিয়ে ডিভাইড করবে, কার সাইনটা চেঞ্জ হবে, এইটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে এই হেসেস ল এর অঙ্ক যতবার করবে ভুল হয়ে যাবে। তো নর্মাল যেটা সিম্পল প্রসিডিওর, কোনো শর্টকাট মেথড ইউজ না করে, নর্মাল আমাকে এখানে কম্বাসন বলেছে, তো কার্বনকে কম্বাসন করলে কি হয়ে যায়, তোমার কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, এর ক্ষেত্রে আমার ডেল এইচটা বলেছে -94 কিলো ক্যালোরি পার মোল। আর হাইড্রোজেনের কম্বাসন করলে কি হয়ে যাবে, ওয়াটার ফর্ম হবে, তাহলে তোমার এখানে এগুলো সব ½ O2, এটাকে এখানে H2O লেখো, আর এখানে ½ O2, এটা হয়ে যাচ্ছে ডেল এইচ এর ভ্যালুটা তোমার -68। আর মিথেনের কম্বাসন করলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ফর্ম হবে, তার মানে আমার এখানে CO2 প্লাস H2O, তার মানে আমার হাইড্রোজেনটা কটা হওয়া দরকার, এখানে হাইড্রোজেনটা কত হবে মিথেনের কম্বাসন করলে, হাইড্রোজেন
এখানে 2H2O না 2CO2 করো, 2CO2, তারপর এখানে তোমার 2H2, তাহলে আমার এখানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস 213। তো আমার ডেল এইচ এর সবকটা ভ্যালু এইটা হচ্ছে তোমার গিভেন দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা বোর্ডেতেও আছে, তো আমাকে এই অনুসারে সাজাতে হবে। তার মানে কিভাবে সাজাবো, তো সাজাতে গেলে আমরা ফার্স্ট এখানে কি রয়েছে, তোমার কার্বন রয়েছে সলিড, আমার এই ইকুয়েশনে কার্বন আছে, তাহলে এই ইকুয়েশনটাকে প্রথমে লিখবো, C+O2 gives CO2, আর এখানে ডেল এইচ 1 মাইনাস 94। তারা পুরো শর্টকাট যাই ইউজ করবে -5 পাওয়ার চান্স খুব বেশি থাকবে, সেই জন্য প্রপার ওয়েতে করবে, কারণ হচ্ছে কি বলে ক্যালকুলেশন এমন কিছু কঠিন না। এবার এখানে আমার আছে 2H2, আমার এখানে হাইড্রোজেনটা একটা আছে, তো আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে এই ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে 2H2 গ্যাস প্লাস O2 gives 2H2O, তাহলে এখানে ডেল H2 ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু 68, সবকটার ইউনিট এখানে যা দিয়েছে কিলো ক্যালোরি পার মোল ওটাই। এবার মিথেনটা আমার প্রোডাক্ট সাইডে আছে, কিন্তু এখানে মিথেনটা আছে আমার রিঅ্যাকট্যান্ট সাইডে, তাহলে এই ইকুয়েশনটা রিভার্স হবে। মিথেন একটাই আছে, তার মানে এখানে তোমার CO2 প্লাস G প্লাস 2H2O লিকুইড, এগুলো সব লিকুইড লিখবে। এখানে এটা গিভ CH4 প্লাস 2O2, আর এখানে ডেল এইচ 3টা হয়ে যাচ্ছে, মাইনাসটার জায়গায় প্লাস হয়ে যাবে, প্লাস 213। এবার এইটাকে অ্যাড করো, দেখো এখানে কি কি কাটছে। ফার্স্ট এইটা কাটছে CO2 কেটে দাও, O2 এখানে একটা দুটো, রিঅ্যাকট্যান্ট সাইডে 2O2 আর এখানেও তোমার 2O2 আছে, তার মানে এই O2 অক্সিজেন কেটে গেল। তোমার ওয়াটারটাও দেখো কেটে যাচ্ছে, এখানে 2H2 আছে, এখানেও 2H2 আছে, কেটে যাচ্ছে। তাহলে মানে আমার পড়ে থাকছে কি, যে তোমার C প্লাস 2H2 gives CH4, এখানে G। তার মানে আমরা কি করলাম, সিম্পল অ্যাডিশন করলাম, ডেল এইচ ইকুয়ালস টু ডেল এইচ 1 প্লাস ডেল এইচ 2 প্লাস ডেল এইচ 3, ঠিক আছে। তার মানে আমরা ভ্যালুটা যদি এবার লিখি 94 মাইনাস 94 মাইনাস 2 ইন্টু 68 প্লাস 213, তার মানে আমার কত দাঁড়াচ্ছে মাইনাস 17 কিলো ক্যালোরি দাঁড়াচ্ছে। তার মানে অপশন 1টা তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে। এরপরে কোশ্চেনটা দেখো, এইটার ইউনিট কোনটা হবে, অপশন ঠিক করে বলে, কন্টিনিউটির ইউনিট। অপশন 1 কি করে, মানে এইটার অ্যান্সারটা তোমার একদমই সোজা কোশ্চেন, এটা তোমার অপশন 1টাই কারেক্ট হবে, যে জুল পার কেলভিন পার মোল। তারপরে কোশ্চেন, এন্টারপি চেঞ্জ, অপশন 4 হবে, ঠিক আছে। দেখো এখানে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা কি ইউজ করেছো, তার মানে এর ফর্মুলাটা, এন্টারপির যেই ফর্মুলাটা, ডেল এস ইকুয়ালস টু মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে 2.303 NR লগ এখানে V2 বাই V1, V2 বাই V1। তার মানে আমার এখানে কি কি ভ্যালু বলে দিয়েছে, এনটা বলে দিয়েছে 2 মোল, তার মানে আমি ডাইরেক্ট ভ্যালু পুট করছি 2.303, এনটা এখানে 2 মোল বলেছে, আর আর এর ভ্যালুটা কি হবে
আর এর ভ্যালুটা 2 ক্যালোরি পার মোল পার কেলভিন। হ্যাঁ, তার মানে 2 লিখবো এখানে, মানে এরকম বলে দিলে তাহলে সোজা লগ এখানে লিটারটা তোমার V2/V1 মানে 2 লিটার থেকে 20 লিটার হয়েছে, তার মানে 20/2 মানে লগ 10 দাঁড়াচ্ছে, তার মানে 2.303 ইন্টু 2 ইন্টু 2, এখানটা হয়ে যাচ্ছে লগ 10, লগ 10 বেস 10 1 হয়, তার মানে 4, তার মানে আমার কত দাঁড়াচ্ছে এটা ক্যালকুলেশন করার পরে 9.2 দাঁড়াচ্ছে, তাই তো 9.2 ইউনিট কি হবে ক্যালোরি পার কেলভিন, ক্যালোরি পার কেলভিন, তার মানে অপশন 4, তাহলে ক্যালোরি পার মোল লিখে দাও। না এখানে মোলটা কেটে যাচ্ছে, ঠিকই ছিল। আরে এখানে 2 মোল লিখেছো, মোলটার সঙ্গে কেটে যাচ্ছে, আর এখানে তোমার আর এর ভ্যালুটা কেন কাটবে না কেন? আরে আরে এই যে এখানে দেখো 2 পয়েন্ট, আমি ভালো করে দেখো, এখানে 2 মোল লিখেছো, 2 মোল, আর এর ভ্যালুটা লিখছো 2 ইন্টু তোমার ক্যালোরি পার মোল পার কেলভিন, তাই তো? আর নাও হতে পারে, মোলটা কেটে যেতে পারে, তো আমার তো এখানে মোল ইনভার্স আর কেটে যাচ্ছে, তাহলে ক্যালোরি পার কেলভিন ঠিকই তো লিখেছিলাম। এমনি জেনারেল ইকুয়েশনের ফরম্যাটে যেটা আসছে ক্যালোরি পার কেলভিনই হবে। এবার এখানে অপশন 4টা তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে, ঠিক আছে? এরপরে কোশ্চেনটা করো। মানে এরকম করলে গন্ডগোল হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য এন্ট্রপি চেঞ্জ ইন when 1 mole of ice converted to water at 0 degree centigrade। তার মানে আমার এনথালপি চেঞ্জ ফর দ্য কনভার্সন আইস টু লিকুইড, এনথালপি চেঞ্জটা বলে দিয়েছে, মানে ডেল এইচ এর ভ্যালুটা বলে দিয়েছে 6 কেজি কেজি জুল কিলোজুল পার মোল, এটা at 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বলে দিয়েছে। তাহলে যদি বলে দেওয়া থাকে আমাদেরকে এনট্রপি চেঞ্জ তাহলে কি দাঁড়াবে, এনট্রপি চেঞ্জ ডেল এস, তাহলে হচ্ছে এনট্রপি চেঞ্জের ফর্মুলাটা কি হয়, ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ বাই টি, ডেল এইচ বাই টি, বা ডেল এইচ ইকুয়ালস টু টি ডেল এস। তার মানে ডেল এস ইকুয়ালস টু তোমার জানাচ্ছে ডেল এইচ বাই টি, তার মানে আমার এখানে এনথালপি চেঞ্জটা যদি 6 কিলো জুলে বলেছে, তার মানে আমাকে এটাকে কি করতে হবে, জুলে করতে হবে, তার মানে আমি 6 ইন্টু 1000 করবো, আর টেম্পারেচারটা আমার এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, কেলভিনে করলে 273, তার মানে আমি এখানে 273 দিয়ে ডিভাইড করলে কত দাঁড়াচ্ছে, এটা ভ্যালু 21.98, 21.98 তোমার এখানে। এবার এখানে ইউনিটটা তোমার কি দাঁড়াবে, এটা কেলভিন কে, হ্যাঁ তার মানে জুল পার মোল পার কেলভিন, তার মানে অপশন 4টা তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে। এর পরের কোশ্চেনটা দেখো, আরে এরকমই কোশ্চেন আসবে, হাসছো তো, দেখো লাস্ট বারে তো ওরকমই এসেছে। এই ইকুয়েশনটাই আমরা কি করব, ডেল এনটা ক্যালকুলেট করব, কারণ আমরা এই ফর্মুলাটা জানি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি, তার মানে আমার এখানে ডেল এনটা দরকার। ডেল এনটা কি হয়, রিঅ্যাকট্যান্টের প্রোডাক্টের কোফিসিয়েন্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের কোফিসিয়েন্ট, তার মানে আমার ডেল এন ইকুয়ালস টু এখানে দাঁড়াচ্ছে তোমার 3 মাইনাস 5, তার মানে -2, আর ওখানে C3H8 আছে, তার মানে আমার
আমার গ্যাসিয়াস স্টেটে আছে, তার মানে এখানে আর একটা -1 হবে, তার মানে হয়ে যাচ্ছে তোমার -3 ডেল এনটা। এখানে হচ্ছে তোমার গ্যাসিয়াস স্টেটে আছে, আমি গ্যাসিয়াস স্টেটে দেখাইনি, তার মানে ডেল এইচ ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ডেল এন এর ভ্যালুটা -3, তার মানে -3 RT, তার মানে অপশন 2 কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে, তাই তো? অপশন 2 কারেক্ট অ্যান্সার। আর একটা কোশ্চেন করে দাও। দেখো এই কোশ্চেনটার কি বলেছে, মোলার হিট ক্যাপাসিটি বলে দিয়েছে, মানে সিপি এর ভ্যালুটা বলে দিয়েছে, সিপি হচ্ছে 75 জুল পার কেলভিন পার মোল বলে দিয়েছে। আর কি বলেছে তোমার when 1 কিলোজুল অফ হিট কিউটা বলে দিয়েছে তোমার 1 কিলোজুল সাপ্লাই টু মাসটা বলে দিয়েছে free to expand and increase the temperature, আমাকে ডেল টিটা ক্যালকুলেট করতে হয়। আমরা ডেল এইচ ইকুয়ালস টু কি জানি, এনসিপি ডেল টি, এনসিপি ডেল টি, তার মানে ডেল এইচ ইকুয়ালস টু এই ফর্মুলাটা জানি এনসিপি ডেল টি, তার মানে আমার এখানে ইনক্রিজ ইন টেম্পারেচার বলেছে, আমাকে ডেল টিটা ক্যালকুলেট করতে হবে, তার মানে আমার এখানে নাম্বার অফ মোলস কত হবে, এনটা হয়ে যাবে তোমার NH2, তার মানে 100/18 হবে এত মোল, তার মানে আমার ডেল টি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার ডেল এইচ বাই এনসিপি, তার মানে আমার ডেল এইচ এর ভ্যালুটা এখানে কিলো জুলে দিয়েছে, তার মানে জুলে করতে হবে, তার মানে 1000, এন এর ভ্যালুটা 100/18, আর সিপি এর ভ্যালুটা বলে দিয়েছে 75, মানে 18টা উপরে গেলে 1000 ইন্টু 18 বা এখানে 00 ইন্টু 75, দুটো জিরো কেটে দাও, এখানে 5 দিয়ে কাটো, এটা 2 হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 15 হচ্ছে, আর কাটছে না, এটা 3 দিয়ে কাটলে এটা 6, এটা 5, এটা এখানে 12/5, 12/5 মানে 2.4, তাই তো? 2.4 কেলভিন, তাহলে অপশন 2 টা তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে, অপশন 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তো অনেকেই দেখো এই কোশ্চেনটা কিছু নেই, আমাকে প্রোডাক্ট সাইডে ডেল এইচ ফরমেশনের ক্ষেত্রে প্রোডাক্ট সাইডে যে প্রোডাক্টটা ফর্ম হবে সেইটাকে আমাকে কিসে দেখাতে হবে, 1 মোলে ফর্ম হতে হবে, ঠিক আছে? এবার প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে দেখো এখানে এইটা 1 মোল হয়েছে, কিন্তু এখানে O3 যেটা আছে নাইট্রোজেনের সঙ্গে ওজনের রিয়াকশনে তোমার N2O3 হয় না, কারণ ওখানে অক্সিজেন ইউজ করতে হবে, তো রিয়াকশনটাই ভুল, ঠিক আছে? এইটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে তোমার 2 মোল HCl হচ্ছে, এখানে লিকুইড হচ্ছে, এটা 1 মোল প্রোডাক্ট দিচ্ছে না মিথাইল ক্লোরাইডে। এইটার ক্ষেত্রে জেনন আর হচ্ছে তোমার ক্লোরিনের রিয়াকশনে জেনন টেট্রাফ্লোরাইড যেটা হচ্ছে, এখানে এটা 1 মোল ফর্ম হচ্ছে, ঠিক আছে? আর এইটাতে ক্ষেত্রে CO2 যেটা ফর্ম হচ্ছে, এটা 2 মোল ফর্ম হচ্ছে, তার মানে তোমার 2 মোলটা হবে না, এইটাও হবে না, তার মানে অপশন 3 টা তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে, তার মানে 1 মোলের ক্ষেত্রে ডেল এইচ রিয়াকশন ফরমেশন ইকুয়ালস টু ডেল এইচ রিয়াকশন, মানে সবকটাই স্ট্যান্ডার্ড স্টেটে, ঠিক আছে? তার মানে অপশন 3 টা তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে, ঠিক আছে? এরপরের কোশ্চেনটা দেখো তাড়াতাড়ি, কি মানে ডেনসিটি দিয়ে হচ্ছে, densities of the graphite and diamond is 298 Kelvin, আর মানে সবকটা ডেনসিটি বলে দিয়েছে, and the standard P energy difference del G0 is equal to del G0 এর ভ্যালুটা বলেছে, এই ভ্যালুটা দরকার আছে তোমার 1895 জুল পার মোল, আর প্রেসার অফ দ্য গ্রাফাইট
তো এখানে জিজ্ঞেস করছে দ্য প্রেসার at which graphite will be transformed into diamond at 298 কেলভিন। এখানে তোমার দুটো প্রেসার আসবে, আগে ভলিউমের চেঞ্জটা ক্যালকুলেট করো। যে V2 মাইনাস V1 কিভাবে করবে, ডেল ভিটা কি হবে এখানে, আমার ফর্মুলাটা হচ্ছে ডেল জি জিরো, এখানে ডেল জি জিরো ইকুয়ালস টু ডেল ভি P2 মাইনাস P1, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। আমাকে এখানে ম্যাক্সিমাম ওয়ার্ক কি হয়, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস ডব্লিউ ম্যাক্স বা মাইনাস ডেল জি ইকুয়ালস টু, মানে এখানে আমার ম্যাক্সিমাম ওয়ার্ক আসবে, ঠিক আছে, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস ডব্লিউ। এরপর করতে পারবে না, করতে পারবে না, আমাকে এখানে P2টা ক্যালকুলেট করতে হবে। ডেল জি জিরোটা বলে দিয়েছে তো, আর হচ্ছে তোমার ডেনসিটি বলে দিয়েছে। ডেনসিটি বলে দিলে আমার হচ্ছে তোমার কার্বন আর গ্রাফাইট আর ডায়মন্ডের ভলিউমটা তো বেরিয়ে যাবে, মাস বাই ভলিউম করে ডেনসিটি বলে দিয়েছে। দেখো আমার এখানে ফার্স্টে ডেল ভিটা ক্যালকুলেট করবে, ডেল ভি ইকুয়ালস টু কি হবে, V2 মাইনাস V1। V2টা কি লিখবে তোমার মাস বাই ডেনসিটি মানে D2, আর এখানে মাস বাই D1। তো আমার তো কার্বন, তো লিখবো কার্বন, আর ডেনসিটিটা ডিফারেন্ট বলেছে তো, আমার ডেনসিটিটা এখানে তুমি ধরো ডায়মন্ডের ডেনসিটি বলেছে তোমার, এটা ধরো D2টা ডায়মন্ড, তার মানে আমার এখানে 3.31 মাইনাস এখানে 12/2.25, কি করে মাইনাস অ্যান্সার আসবে, ডেল ভি, হ্যাঁ তো মাইনাস আসছে আসছে তোমার কিতাতে, তার মানে তোমার 3.313 ইন্টু 2.25, তার মানে 2.25 মাইনাস 3.31, তার মানে আমাকে এটাকে মাইনাস করার পরে কত দাঁড়াচ্ছে 2.21, আমি ক্যালকুলেটর করে বলছি, হ্যাঁ, তার মানে তোমার 2.25 মাইনাস 3.31, তার মানে মাইনাস 1.06, তার মানে এখানটা দাঁড়াচ্ছে তোমার 12 ইন্টু মাইনাস 1.06 বাই 3.31 ইন্টু 2.25, এটা ইন্টু 12 করলে হচ্ছে 12 মাইনাস 12.72 বাই 3.31 ইন্টু 0.25, 7.44, 7.474475, 12.72 divided by 7.4475, মাইনাস 1.71 দাঁড়াচ্ছে, মাইনাস 1.71, মানে ডেল ভিটা, এই ডেল ভিটা, ডেল জির ভ্যালুটা বলে দিয়েছে আমাকে P2 মাইনাস P1, আমার এখানে P1 এর ভ্যালুটা কত দাঁড়াবে, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 স্কেলে বলেছে, তো তোমার 10 টু দি পাওয়ার 5 হবে, তাই তো, তার মানে আমি P2 ইকুয়ালস টু, হ্যাঁ, তো এখানে ভলিউমটাকে মাল্টিপ্লাই করে দেবে, মিটার কিউবে করে দেবে, তার মানে আমার 10 টু দি পাওয়ার মাইনাস 6 দাঁড়িয়ে যাবে, তাই তো, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100, তার মানে কিউব করছো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 করবে, তার মানে এই ভ্যালুটা দাঁড়াবে তোমার 1 মাইনাস 1.71
ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ঠিক আছে, ভলিউম চেঞ্জটা মিটার কিউব পার মোল দাঁড়াবে। তার মানে আমার এখানে P2 মাইনাস P1 তা দাঁড়াচ্ছে তোমার ডেল জি 0/ΔV। ডেল জি জিরোর ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে জুল পার মোলে আছে, তার মানে 895 বাই ডেল ভিটা হয়ে যাচ্ছে মাইনাস 1.77 ইন্টু 10⁻⁻6। কারণ -6টা উপরে কোথায়? আমার এখানে এইটা তো রিলেশনটা, ম্যাক্সিমাম ওয়ার্কটা মাইনাস ডব্লিউ ম্যাক্সি হয়, ডেল জি মাইনাস ডেল জি ইকুয়ালস টু হচ্ছে তোমার ডব্লিউ ম্যাক্সি হয়। তার মানে আমার এখানে P2টা হয়ে যাচ্ছে তোমার একবারে করে দিচ্ছি 18, এখানে মাইনাস হবে এটা 1895 বাই 1.77 ইন্টু 10⁻⁻6 এখানে প্লাস P1। তাহলে এইটার যদি ক্যালকুলেট করো কত দাঁড়াবে, মানে 10⁻6টা উপরে চলে যাচ্ছে, 1 পয়েন্ট দিয়ে ডিভাইড করলে তোমার এক্সাক্ট 10⁵, 10⁶, 1895 divided by 1.77, 1895 divided by 1.77, তোমার 2.4 into 10⁻3, তাহলে 2.4 into 10⁻3, 10⁹, মানে সেটা হচ্ছে মাইনাস 2.14 into 10⁻3, 10⁹ প্লাস P1টা 10⁵, তার মানে 3.14 দাঁড়াচ্ছে। 3 তো হবে আসছে না কেন, এটাকে ক্যালকুলেশনটা কি করো, এই ক্যালকুলেশনটা এখানে এটা এখানে মাইনাস 1895 ইন্টু 1.77 ইন্টু 10⁻⁻6 প্লাস এখানে 10⁵। আমাকে এখান থেকে P2টা ক্যালকুলেট করলে যেটা বেরোবে, আমি এখানে ক্যালকুলেশন করা আছে আমি বলে দিচ্ছি। এখানে এটা হচ্ছে তোমার মাইনাস হচ্ছে কি বলে মাইনাস না, কারণ এখানে ভ্যালুটা যেটা আসবে তোমার এটাকে কম দেখিয়ে ওইটাকে প্লাস করতে হবে। ঠিক আছে, মানে আমার যেটা এসছিল মাইনাস 2.174 ইন্টু 10⁻19, তো ওখান থেকে এইটা মাইনাসটা আর এখানে 10⁵টা যদি কমন নিয়ে নাও বা 10⁵ কমন নিয়ে করলে এটা আরো কমে যাবে, তখন তার ক্ষেত্রে তোমার ভ্যালুটা এখানে প্লাসে চলে আসবে। তোমার ক্যালকুলেশন করলে তোমার 9.8 ইন্টু 10⁸ পাস্কেল দাঁড়াবে। তোমার 9.8 ইন্টু 10⁸, মানে অপশন 1টাই তোমার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে। অপশন 1 ইজ দ্য কারেক্ট, অপশন এ। দেখো এর ক্যালকুলেশনটা আমরা ফর্মুলাটা কি জানি, ডেল জি ইকুয়ালস টু, আমরা এই ফর্মুলাটা জানি যে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। আমার এখানে গিভেন কি কি দিয়েছে, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জটা বলে দিয়েছে, ডেল এইচ এর ভ্যালুটা বলেছে হচ্ছে তোমার মাইনাস 382.64 কিলোজুল পার মোল, আর ডেল এনটরপিটা বলে দিয়েছে ডেল এস ইকুয়ালস টু মাইনাস 145.6 জুল পার কেলভিন পার মোল। আর স্ট্যান্ডার্ড গিভস এনার্জি ক্যালকুলেট করতে বলেছে, আর টেম্পারেচারটা বলেছে 298 কেলভিন। তো এটা গিভেন দেওয়া রয়েছে, তাই আমি এখানে ভ্যালুগুলো পুট করে দিলে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ বলে যেগুলো সব জিরো করে দাও, এগুলোকে সব জিরো করে দাও, নট করে দাও, যার যেটা মনে হয় সেইটা বলে দিলেই হলো। ঠিক আছে, তো এটা ডেল এইচ জিরোটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস 382.64 মাইনাস টি ইন্টু, মানে এখানে হয়ে যাচ্ছে তোমার
98 ইন্টু এন্টারপি চেঞ্জটা হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছে এটা, তাহলে এখানটায় 145.6। কিন্তু এখানে যেটা প্রবলেমটা হয়েছে, ডেল এইচ এর যে ভ্যালুটা আছে এখানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ওইটা কিলো জুলে বলছো, বা এইটাকে কিলো জুলে করে দিতে পারো, এইটাকে পয়েন্ট করে দাও। কিলো জুলেতেই যেহেতু অ্যান্সারটা কিলো জুলেতে আছে, তো এইটাকে হচ্ছে কিলো জুলে করলে এটা 0.1456 কিলো জুল হবে। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করলে তোমার অপশন কোনটা আছে অ্যান্সার? -339.3 কিলো জুল পার মোল। এটা গেল কমপ্লিট। এই টাইপেরই কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে, ভালো করে প্র্যাকটিস করলে সব উত্তর ঠিকঠাক হয়ে যাবে।